নমস্কার, কেমন আছেন সবাই? মনির ঘরে বাইরে আরেকটা ব্লগ। আগের একটা ব্লগে দেখিয়েছিলাম আমার মা এসছে দুবাইতে, তাই মাকে নিয়ে এখানে যে দুবাইতে যে মন্দির সেটাতে ঘোরানোর জন্য বেরিয়ে পড়লাম সবাই মিলে। যে দুবাইয়ের মন্দিরে যাব, মাকে দেখা মানে নিয়ে যাব দেখাতে। তার জন্য আমরা সবাই বেরিয়েছি। যেতে যেতে রাস্তার মধ্যে এই যে পৌঁছে গেছি মন্দিরে। এটা হিন্দু মন্দির, ওপরে নামই দিয়ে দিয়েছে হিন্দু মন্দির। এই জায়গাটায় মন্দির আবার গুরুদুয়ার। এটা দুবাইয়ের, এটা আবুধাবির নয়। যে আবুধাবিতে মোদি কিছুদিন আগে যেটা উদ্বোধন করেছে ওটা না, এটা দুবাইয়ের মন্দির। ওটাতেও যাব, এর পরে নিয়ে যাব ওটাতে। এবার সিঁড়ি আছে তো, উপর থেকে কটা সিঁড়ি। তারপর মা তো বেশি, মার পায়ে ব্যথা, হাঁটতে পারে না, তাই এইটুকু তো উঠতে হবে। তারপরে ভেতরে লিফট আছে, তা আমি বলছি যে চলো ভেতরে যেয়ে তোমাকে লিফটে করে নিয়ে যাচ্ছি, আর ওরা সিঁড়ি দিয়ে যাবে। ওরা আমার ছেলে মেয়ে ওরা সব বলছে সিঁড়ি দিয়ে যাবে। তাই ওরা সিঁড়ি দিয়ে যাওয়ার জন্য যাচ্ছে, আর আমি মাকে নিয়ে দাঁড়িয়ে আছি যে লিফটে যাব, কেন মা সিঁড়ি দিয়ে উঠতে পারবে না। আর মন্দিরের ভেতরটাতে না খুব সুন্দর করেছে, কিন্তু অ্যালাউ নেই ফটো তোলা, এই জন্য আর ফটো তুলতে পারলাম না। আমরা মন্দির ঘুরে আবার বাইরে চলে এসেছি। অনেকক্ষণ মন্দিরের ভেতরে ছিলাম, আরতি ফারতি দেখলাম, দেখে এবার নিচে চলে আসছি। ওই যে মা আস্তে আস্তে নামছে। যে বাইরে দাঁড়িয়ে বাইরেটা যতটা পারি তাই তোমাদের জন্য ভিডিও করলাম, যে বাইরেটা দেখো, ভেতরটা দেখাতে পারলাম না, কি করব, কিন্তু অ্যালাউ নেই। কিন্তু এত সুন্দর ওখানে ঠাকুরগুলো করেছে, বড় শিবলিঙ্গ, তারপরে দুর্গা পার্বতী, গণেশ, মানে যত ঠাকুর আছে মোটামুটি অনেক ঠাকুর আছে। আর এটা হচ্ছে গুরুদুয়ারে ওই একই পাশাপাশি সব গুরুদুয়ার আর মন্দির। তারপর এখান থেকে ঘুরে গুরুদুয়ারটাও একটু সামনে দেখো, অনেক লোক ছিল, ভালোই ভিড় ছিল। তারপরে দেখে এবার ভাবছি চলো ওখান থেকে একেবারে ব্লু ওয়াটারটা ঘুরিয়ে নিয়ে যাব। মানে ব্লু ওয়াটার মানে যেখানে সব থেকে বড় সমুদ্রের মানে মাটি ফেলে সমুদ্রের মধ্যে করেছে, ওখানে সব থেকে বড় যে নাগরদোলনাটা সেটা ওখানে আছে। তো এই ব্লু ওয়াটারে এসেছি। ওখানে এখন বাইরে গরম, তো খুবই গরম বাইরে, তার জন্য আর বেশিক্ষণ থাকলাম না। সবাই ভালো থেকে সুস্থ থেকো, পরের ভিডিও আবার দেখা হবে, বাই।